কি হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডে? কদিন আগেই গ্যাম্বলিং প্রতিষ্ঠানকে আসলে নিজেদের স্পন্সরের জায়গা থেকে সরিয়ে দিয়েছে এবং সেখানে কোটি কোটি ডলার লস করেছে বিসিসিআই। এবার সেখান থেকে জানা গেল যে বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ছেন রজার বিনি। যে রজার বিনি ২০২২ সালে সৌরভ গাঙ্গুলি পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি আসলে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। কথা ছিল ৩ বছর মেয়াদ পূর্ণ করবেন রজার বিনি, কিন্তু তাকে সরে যেতে হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমে বলেছে রজার বিনি অলরেডি পদত্যাগ করেছেন। কেন রজার বিনি পদত্যাগ করলেন এবং কী কারণে তাকে সরে যেতে হলো সেটা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য সেটা আসলে কতটা শুভকর সেটাও বিবেচনায় রাখতে হবে, কেননা সামনেই এশিয়া কাপ। এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে রজার বিনি অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো একটা শক্তিশালী ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সভাপতি ইস্তফা দেবেন, সেটা নিয়ে একটা ধন্যবাদ অবস্থা সৃষ্টি হওয়ারই কথা এবং সেটাই কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যম যেভাবে আসলে সংবাদ দিচ্ছে সেটা নিয়ে আসলে সবারই কৌতূহল জাগছে যে কেন রজার বিনি পদত্যাগ করলেন এবং কেন এই গুঞ্জন ছড়ালো। এবং ভারতীয় গণমাধ্যম যেহেতু বলছে রজার বিনি পদত্যাগ করেছেন, সুতরাং তিনি পদত্যাগ করেছেন সে বিষয়ে আসলে কোনো সন্দেহ থাকার কথা না, কেননা ভারতীয় গণমাধ্যমের যে এই ধরনের সংবাদ আসলে কখনো মিথ্যা হবারও কোনো সুযোগ নেই। সেখান থেকে আসলে সংশয় কিংবা কৌতূহলটা জেগেছে যে রজার বিনিকে আসলে কেন পদত্যাগ করবেন, তাও আবার ভারতের মতো শক্তিশালী একটা ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব থেকে। কারণ হিসেবে যেটা জানা গিয়েছে যে ভারতের ক্রীড়া আইনে যেটা বলা আছে যে ৭০ বছরের ঊর্ধ্বে কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারবেন না এবং বয়সসীমা অনুযায়ী রজার বিনি অলরেডি ৭০ বছর বয়স অতিক্রম করেছেন এবং যার পরিপ্রেক্ষিতেই তিনি আসলে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক ক্রীড়া নিয়ম অনুযায়ী ৭০-এর ঊর্ধ্বে কেউ আসলে শারীরিকভাবে সক্ষম থাকলে তিনি ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। সেই দেশের নিজ দেশের ক্রিকেট দায়িত্ব পালন করতে পারবেন সভাপতি হিসাবে। এখন কথা হচ্ছে যে সেই জায়গা থেকেও আসলে রজার বিনিকে আসলে ছাড় দেওয়া হয়নি, কেননা ভারতীয় ক্রীড়া আইন যেটা বলা হচ্ছে যে তারা স্বয়ং শাসিত ক্রীড়া আইন, এটাতেই তারা আসলে স্ট্রিক্ট থাকে। যার কারণেই যেহেতু ভারতীয় ক্রীড়া আইনে বলা আছে যে ৭০ বছর বয়সের ঊর্ধ্বে কেউ বিসিসিআইয়ের সভাপতি হতে পারবেন না কিংবা সভাপতির পদে থাকতে পারবেন না, যার কারণে বেশ কিছুটা সময় থাকা সত্ত্বেও রজার বিনিকে সভাপতির পদের দায়িত্ব ছাড়তে হয়েছে এবং এখন আর তিনি ভারতীয় বোর্ডের সভাপতি নন। এখন কথা হচ্ছে যে ভারতীয় বোর্ডের সভাপতির দায়িত্ব এখন পালন করবে কে? কেননা সামনেই রয়েছে কিন্তু এশিয়া কাপের মতো বড় একটা আসর। সুতরাং কোনো একটা বোর্ডের প্রেসিডেন্ট যখন পদত্যাগ করবেন এবং সেই দেশটা যখন একটা বড় বৈশ্বিক আসর খেলতে যাবে এবং সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আসলে কিছুটা শঙ্কা থেকেই যায় যে তাদের আসলে রুটটা আসলে কোন দিকে যাচ্ছে কিংবা প্ল্যানে কোনো ঘাটতি থাকছে কিনা কিংবা প্ল্যান নিয়ে কোনো গ্যাঞ্জামের সৃষ্টি হচ্ছে কিনা। এখানে সেটা আর বোধহয় আসলে সেই ধরনের সংশয় করার কোনো সুযোগ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা তিনি এখন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং রাজীব শুক্লার বয়স ৬৫। সুতরাং ধারণা করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে পরবর্তী দায়িত্ব রাজীব শুক্লাই সামলাবেন। তো রাজীব শুক্লা যিনি দীর্ঘদিন বিসিসিআই আছেন অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডে আছেন, সুতরাং তিনিও এক পেশাদার মানুষ, ক্রিকেট পেশাদার মানুষ, সে বিষয়ে আসলে কোনো সন্দেহ নেই। সুতরাং এই বিষয়টি নিয়ে অর্থাৎ রজার বিনির অবসর কিংবা পদত্যাগ কিংবা দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডে তেমন একটা প্রভাব ফেলবে সেটা আসলে মনে হয় না। তবে একটা জায়গা নিয়ে বেশ শোরগোল হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে যে ভারত সম্প্রতি নিয়ম করেছে কোনো গ্যাম্বলিং প্রতিষ্ঠান ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পন্সর হতে পারবে না। সবশেষ তাদের স্পন্সর ছিল ড্রিম11, সেটাও একটা গ্যাম্বলিং প্রতিষ্ঠান বলে জানা গেছে। সুতরাং এই জায়গা থেকে ভারত একটা বড় অঙ্কের আসলে অর্থ হারালো সেটা নিশ্চয়ই বলা যায় এবং ভারতের কাছে সেটা আসলে কোনো বিষয় না। তারা নিশ্চয়ই এর চেয়ে বড় কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে স্পন্সর হিসেবে এবং ভারতীয় জার্সিতে সেই লোগোটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা যাবে, বিশেষ করে এশিয়া কাপে তো বটেই। এবারের এশিয়া কাপ আসলে দুবাই হতে যাচ্ছে, যেটার নিয়ে আসলে অনেক জলঘোলা হয়েছে। ভারত অংশগ্রহণ করবে কি করবে না, পাকিস্তানকে নিয়ে আসলে সংশয়, সব কিছু মানে দোলাচল কাটিয়ে শেষ পর্যন্ত এশিয়া কাপটা হচ্ছে দুবাইয়ে। সে ব্যাপারে আসলে এখন আর কোনো সংশয় নেই, কেননা অলরেডি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তবে তার আগে একটা বড় ঝাঁকুনি নিয়ে নিশ্চয়ই ক্রিকেট ভক্তরা, বিশেষ করে ভারতীয় ক্রিকেট ভক্তরা ঝাঁকুনি অনুভব করেছেন। সেটা হচ্ছে যে ভারতীয় স্পন্সর প্রতিষ্ঠান গ্যাম বিশেষ করে যেটা ছিল
ভারতীয় জার্সিতে আমরা যেটা দেখতে পেয়েছিলাম গত বিশ্বকাপেও কিন্তু আমরা দেখেছি ২ বিশ্বকাপেই ৫০ ওভার বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপ ড্রিম ইলেভেন সেই ড্রিম ইলেভেনটা থাকছে না এবং এখন থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে স্পন্সর বিষয়ে কখনোই কোনো গ্যাম্বলিং প্রতিষ্ঠান যুক্ত হতে পারবে না। ভারত অলরেডি আইন করে ফেলেছে। সুতরাং ধারণা করা হচ্ছে শুধু এইটা না, অন্যান্য রাষ্ট্রীয় কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথেও কোনো গ্যাম্বলিং প্রতিষ্ঠান আসলে চুক্তি করতে পারবে না। অর্থাৎ কোনো গ্যাম্বলিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা নিতে পারবে না। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, যেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। তবে শেষ পর্যন্ত ভারত নিয়েছে এবং অন্যান্যরা এটা দেখে নিশ্চয়ই শিখবে। ধন্যবাদ সবাইকে।